बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 जेपी नड्डा जिंदाबाद 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 विप्लव देव जिंदाबाद 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 मानिक शाह जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 जेपी नड्डा जिंदाबाद 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 विप्लव देव जिंदाबाद 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 मानिक शाह जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय वंदे वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की जय भारत माता की जय भारत माता की जय रेडी আজকে আমাদের টাকারজলা মণ্ডলের আমাদের এখানে বিভিন্ন পার্টি থেকে বিশেষ করে আঞ্চলিক দল থেকে 50টা পরিবার থেকে 193 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন। তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দুই সাধারণ সম্পাদক আমাদের জেলার সভাপতি আমরা এখানে উপস্থিত থেকে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। তাদের হাতে পতাকা তুলে দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিতে তাদেরকে গ্রহণ করেছি। ভারতীয় জনতা পার্টি যে নেতৃত্ব বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে বিকাশ যাত্রা শুরু হয়েছে, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনের লক্ষ্যে তাদের যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে তারাও তাদের আহুতি দেওয়ার জন্য তারা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন এবং এখানে বিগত বছরগুলিতে 25 বছর ধরে জনজাতিদের যেভাবে বঞ্চনা অবহেলা এবং তাদেরকে উন্নয়নের থেকে বাইরে রাখা হয়েছিল এবং তাদের ভিসি নেতারা যখন অত্যাচার করত তখন আজকের যিনি স্বঘোষিত রাজা উনি কোথায় ছিলেন? উনি ছিলেন 25 বছর আপনাদের সঙ্গে ছিলেন না? আপনারা বলুন না ছিলেন? আপনাদের যখন একটা ভাতার জন্য, একটা রেগার কার্ডের জন্য, একটা ঘরের জন্য, একটা জলের জন্য, যে আমার বাড়িতে আমি একটু স্বচ্ছ পানীয় জল চাই, সেটার জন্য যখন আপনাদের লড়াই করতে হতো, সংগ্রাম করতে হতো 2018 সালের আগে, যিনি রাজা, স্বঘোষিত রাজা, নিজেকে বলেন রাজা, তো রাজা তখন আপনাদের পাশে ছিল কিনা বলুন? যে দিদি আপনি মিথ্যে বলছেন, ছিলেন, উনি আমাদের পাশে ছিলেন না। আজ যখন 2018 সালে আমাদের এই টাকারজলা মণ্ডলের নির্মলদার নেতৃত্বে, এই জেলা অঞ্জনদার নেতৃত্বে, আপনারা যারা ভারতীয় জনতা পার্টি বিগত দিনে করেছেন, আপনারা যখন লড়াই সংগ্রাম করে অনেক বলিদানের পর, চানমোহন ত্রিপুরা যখন বলিদান দিলেন, নিশিকান্ত চাকমা যখন বলিদান দিলেন, তারপর গিয়ে এই ভারতীয় জনতা পার্টির সরকার আমরা এই রাজ্যে আমরা আনতে পেরেছি, আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আজকে পার্থক্যটা কি? 2018 সালের আগে এই টাকারজলাবাসীকে আমার ভিসি নেতার দরজায় লাইন দিতে হতো যে দাদা আমার একটা ভাতা চাই, আমার একটা রেগা চাই, আমার একটা ঘর চাই, আমার স্বচ্ছ পানীয় জল চাই। আপনাকে সরকারের কাছে যেতে হতো। আর আজ আমার নির্মলদা ঘরে বসে থাকেন, আমার টাকারজলার কৃষক ঘরে বসে থাকেন, করোনার মধ্যে আমরা ঘরে বসেছিলাম, সরকার আমাদের ঘরে চলে এসেছে। এটাই হলো পার্থক্য, যে আগে সরকারের কাছে আমাদের যেতে হতো, তারপরও বঞ্চনা, তারপর ওই রাস্তায় লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,
কত লড়াই, কত মা বোনদের কত মিছিল করতে করতে আমাদের জুতা ক্ষয় হয়েছে, জুতা ক্ষয় হতে হতে আমাদের পা ক্ষত বিক্ষত হয়েছে। তারপরও আমরা আমাদের যে মৌলিক চাহিদা সাধারণ জিনিস থেকে আমরা টাকার জলাবাসী বিগত 25 বছর আমরা বঞ্চিত ছিলাম। কিন্তু আজ দেখুন, দাদা বলেছেন, আমি বেশি আর যাব না, যে আজ সরকার আসার পর মাত্র 4 বছর